নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচারে আসেন তিনি। প্রথমে একটি জনসভা করেন। জনসভায় সংখ্যালঘুদের পিছিয়ে পড়ার খতিয়ান তুলে ধরার পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাসে নদিয়ার স্বাধীনতা দিবসের পালনের অনুষ্ঠানে এসেছিলেন 18ই আগস্ট। নদিয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এসে গর্ব অনুভব করেন। সেদিন নদিয়ার রানীমা জ্যোতির্ময় দেবী যদি লড়াই সম্ভব না করতেন তাহলে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে থাকতো তো আপনাদের সকলকেই। জনসভা শেষ করে চাপড়া কৃষ্ণনগর রাজ্য সড়কে প্রায় 2 কিলোমিটার বিজেপি সমর্থকদের নিয়ে মিছিল করেন। রাস্তার দুই পাশে থাকা সাধারণ ভোটার এবং যাত্রীদের সঙ্গে বাক্যালাপ করেন তিনি। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে রাজপরিবারের জন্য নদিয়া ভারতবর্ষের মধ্যে রয়েছে, আজ সেই পরিবারের রাজবধূ আমাদের প্রার্থী। তিনি সকলকে আহ্বান জানান যাতে তাদের প্রার্থীকে জয়ী করে দিল্লি পাঠানো যায়। ভারত মাতা কি জয় শ্রী রাম। আমার সংখ্যালঘুরা যারা এসেছেন, আমরা নিশ্চয়ই জয় শ্রীরামের মধ্যে দিয়ে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে স্মরণ করি। আপনারাও রামরাজ্য চান। রামরাজ্য মানে কি জানেন? রামরাজ্য মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় সাক্ষাৎ, এটাই হলো রামরাজ্য। একেই বলে সুশাসন। পলাশীপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য। মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ, বড় নেতা, চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে। নিশ্চয় তরুণ জ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা। এখানকার বিধায়ক গুণধর এমনি তো এখানে গুতাগুতি চলছে, আজকে সকালেও গুতাগুতি হয়েছে। এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে, আর রানীমা দিল্লি চলে যাবে। আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। জলঙ্গি নদী সংস্কার, জাতীয় সড়কের সম্প্রসারণ, ওরা আরো 1-1.5 বছর হয়তো সরকারে থাকবে, লাগবে না রাজ্য সরকারের টাকা। এটা তো বর্ডার এলাকা। রানীমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে, জল থেকে, সড়ক থেকে, সেতু থেকে, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানীমার হাত ধরে হবে। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না। আমি বলতে চাই, আমরা নদিয়া জেলার বড় অংশ ভারত মুক্তি হয়েছিল কার জন্য বলুন? আমি গতবারে এখানে ওই যে শিবনিবাস আছে সেখানে এসেছিলাম পতাকা তুলতে। কবে জানেন? 15ই আগস্ট নয়, 18ই আগস্ট। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর তৎকালীন আমাদের কৃষ্ণনগরের রানীমা, তিনি যদি না থাকতেন তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকতো না, বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকতো। ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যাওয়ার? ইচ্ছা আছে তো? ইচ্ছা নেই তো? তাহলে আর উদ্বাস্তু হব না, মোদীজিকে ছাড়বো না। আর সিএর মানে কি? যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া, কেড়ে নেওয়া নয়। আজকে ঠাকুরনগর ধামে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বড় মেলা হচ্ছে। হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে, ডঙ্কা বাজিয়ে যাচ্ছে, জয় হরি বল বলতে বলতে যাচ্ছে। এই মাটি থেকে
মোদিজির প্রতিনিধিকে জেতান। শুভেন্দুর হাত থেকে এই ঐতিহাসিক ক্ষণে আজকে এই ঐতিহাসিক জনসভা এবং ঐতিহাসিক পদযাত্রা শুরু হওয়ার আগে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা দাদারা যারা আজকে ভারতীয় জনতা পার্টির যে জয়েন করলো তাদেরকে গৌরব অভিনন্দন। বন্দে মাতরম, भारत माता की, भारत माता की। मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। मोदी जी आगे बढ़ो, हम तुम्हारी साथ है। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। ভারত মাতা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।